ঠাকুর, আমার স্বামীকে খুঁটির সাথে বেঁধে রেখে মহারাজ আমাকে ধরে নিয়ে এসেছে ঠাকুর। তুমি বলে দাও ঠাকুর, কোন অপরাধে? ও কি ভগবান হে, বিনা দোষে বুঝি যাবে রে জীবন। কোনো দোষ তো নাই গো দাতার বাক্য ভুল। মহারাজ, এই শোনো পাপিয়াসি, আমাকে বধ করবে বলে এই শুনে আছে ওই দেবদূত আমাকে। তাই তাই আমি তোকে কঠোর শাস্তি দিব। মহারাজ, এত বড় ও কি মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না দোষী। মহারাজ, আপনি আমাকে আঘাত করবেন না, আপনার আঘাত সহ্য করতে পারছি না। কি অপরাধ করছি আমি, আর নাম হবে না তোকে এই চাবুকের আঘাতে আঘাতে কত বিখ্যাত সহ্য করতে পারছি না মহারাজ। ক্ষমা ক্ষমা তুমি পাবে না, পাবে তুমি কঠিন শাস্তি। আরে আরে পাপাত্তা, তোকে তোকে আমি করব মহাত্মা। দেখ 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 কেমন জানা
হাতে ধরি পায়ে পরি ও মারবে না বেটে বাড়ি মহারাজ গো বিনা দোষে আমায় করবে মহারাজ শোনো নারী, শত কাঁদলে আমার হৃদয় টলাতে পারবে না। আজ আজ আমি চললাম, কাল কাল আবার আসবো, তখন এই চাবুকের আঘাত তোমার সইতেই হবে। ঠাকুর আর কত দুঃখ সহ্য করব ঠাকুর, আর কত দুঃখ সহ্য করব। সত্যবান বাই প্রহরী, এই নাও পত্রখানা। এখানে দেখো। ঠিক আছে ভাই, তুমি এখানে থাকো, আমি অন্য কক্ষে চলে যাই। কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে? কে তুমি? আমার মনে হচ্ছে এই কণ্ঠস্বর অনেক দিনের চেনা। ওগো কে তুমি? চুপ করো সত্যবতী, তুমি চুপ করো। স্বামী, স্বামী, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। মিস্টার মহারাজ আমাকে মেরে ফেলবে। কিন্তু কি করব বলো? জানো সত্যবতী, বলো। ওই রাজা বলে গেল যে খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে তোমাকে পান করাবে, তোমার গর্ভের সন্তানকে তো নষ্ট করে দেবে। আমি কি করব? আমি এখন কি করব? তুমি কিন্তু ওই খাবার খাবে না। তাহলে আমি আমি কি না খেয়ে থাকবো গো? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। ওই যে কে যেন আসছে, তুমি এখানে থাকো, আমি দেখছি। সত্যবতী, সত্যবতী, সত্যবতী। ও মা, এই যে দেখছি নতুন প্রহরী, বেশ সুন্দর। আগের প্রহরীটা না কেমন যেন ছিল, এই বড় বড় গোপ, দেখতে কালো, যেমন জল্লাতের মতো। তোমাকে খুব ভালো দেখাচ্ছে। সত্যবতী, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওগো দিদি, খাবার এনেছো, তুমি জল তো আনোনি। তাই তো, জল আনতে ভুলে গেছি। তুমি খাও, আমি জল নিয়ে আসছি। না পেয়ে তুমি এই খাবারগুলো খাবে না। এই তো সুযোগ, এই খাবারগুলো আমি বাইরে ফেলে দিচ্ছি। ওগো, কিন্তু দাসী আসলে আমি কি বলবো? তুমি দাসে আসলে বলবে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সব খাবার আমি খেয়ে ফেলেছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে প্রহরীকে জিজ্ঞেস করবে। সত্যবতী, সত্যবতী, এই তো তোমার জন্য জল নিয়ে এসেছি। এই কি, তোমার খাবার কোথায়? দিদি, 7 দিনের অনাহারে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সবগুলো খাবার আমি একেবারেই খেয়ে ফেলেছি। বারে, আমি জল নিয়ে আসতে না আসতেই তুমি সবগুলো খাবার খেয়ে ফেলেছো। ওগো দিদি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে পারো। প্রহরী, সত্যবতীর খাবার খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ দেখেছি। ঠিক আছে, এবার আমার বিশ্বাস হলো। এবার দাঁত ছাড়ো, আমি চলে যাই। স্বামী, এবারের মতো তোমাকে আমি রক্ষা করলাম, এরপর আমি কি করব পেয়ে? জানি না কেমন করে তুমি আমাকে রক্ষা করবে।
হবে না মাগো তোর সন্তানের মরণ হবে না। ওগো, কি বলছে? আমি তাই রক্ষা করবে দয়াল হরি, রক্ষা করবে দয়াল হরি, তোর সন্তানে মরণ হবে না মাগো তোর সন্তানে মরণ হবে না। জগদীদার বাক্য লেখে, জগদীদার বাক্য লেখে, সন্তানের তো হবে না তোর সন্তানের মরণ হবে না মাগো তোর সন্তানের মরণ হবে না মাগো তোর সন্তানের মরণ হবে না। ওগো, এই তো সুযোগ পেয়ে ওগো, এখনই হয়তো প্রহরী আসবে অন্য কারাগারে আমাকে নিয়ে যেতে। তুমি চলো। সত্যবতী, মহারাজের আদর হয়েছে। চলো বন্দিনী, তোমাকে অন্ধ কারাগারে যেতে হবে। ভাই প্রহরী, তুমি বাহিরে অপেক্ষা করো, আমি আসছি। ওগো, এখন কি হবে পেয়ে? তুমি ভগবানকে ডাকো, ভগবান রক্ষা করবে তোমাকে। তোমাকে একটু প্রণাম করতে দাও।